What the dog doing? গুড মর্নিং, কেমন আছেন সবাই? মমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 9 জুলাই অর্থাৎ বৃহস্পতিবারের দুপুর থেকে। বৃহস্পতিবার বলেই বাড়ির ঠাকুরের পুজো টুজো দিয়ে চা কফি ও পোহা খেয়ে বেরিয়ে পড়লাম। আসলে বলতে পারেন যে আজকের দিনটা নিয়ে এতটাই এক্সাইটেড যে গলা থেকে আর কিছু নামছেও না, আর বাড়িতেও বেশিক্ষণ কাটাতে ইচ্ছাও করছে না। তার মধ্যে আবার সকাল থেকে বেশ বৃষ্টিও শুরু হয়েছে। এই দেখুন, আমি তো নিজেই বকে যাচ্ছি। আমার এক্সাইটমেন্টের কারণটা কি সেটাই তো আপনাদেরকে জানাইনি। আসলে কাল রাত্রে যখন 2 কি 3টে বাজে, তখন ফোন স্ক্রল করতে করতে এমন একটা নিউজ চোখে পড়লো আমার মেয়ের। সেই দেখে আমরা তো দুজনে মিলেই রাত দুপুরে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলাম। মনে হলো যেন বাড়িতে চোর ডাকাত পড়েছে। আর সেই সময় আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুনে বলে, কি হয়েছে? আর কি হয়েছে, এদিকে বিখ্যাত ফিল্ম মেকার, ডিরেক্টর, রাইটার ইমতিয়াজ আলী কলকাতায় আসছেন বলে কথা। আর আমরা এত এক্সাইটেড হব না? আর তাই তো আমাদের রাত্রিরে এই রকম পাগল পাগল দশা। আসলে 12ই জুন ওনারই একটা ফিল্ম রিলিজ হয়েছে যার নাম मैं वापस आऊंगा, আর সেটা এখনো পর্যন্ত আমরা দেখেই উঠতে পারিনি। আর এই সিনেমারই প্রমোশনের জন্য উনি বিভিন্ন শহরে শহরে যাচ্ছেন ওনার ফ্যানেদের সঙ্গে দেখা করতে। আর এটাই যখন জানতে পারি যে কাল সকালে আমাদের কলকাতায় আসছে, এই সুযোগটাকে কি আর হাতছাড়া করা যায় বলুন তো? আর এই দিকে তখনই অর্থাৎ রাত্রির 3টের সময় যদি টিকিট না কাটি তাহলে আবার সিটও ফিল হয়ে যাচ্ছে। তাই অগত্যা আমার হাজবেন্ডের কিছুই করার নেই, রাত্রিরে ঘুম ত্যাগ করে তখনই টিকিট কাটতে হলো। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম। আজকে আমাদের গন্তব্য হলো সাউথ সিটি মল। হ্যাঁ, এখানে অর্থাৎ আমাদের সাউথ সিটি মলের ইনসিগনাতেই উনি আসছেন। তবে হাতে না এখনো অনেকটা সময় আছে। এখন দুপুর 2:30 বাজে আর আমাদের শো হচ্ছে বিকাল 4:30-এ। ওই যে বললাম এক্সাইটমেন্টই ধরে রাখতে পারছি না, তাই তো এতক্ষণ আগে চলে আসা। অন্যান্য দিন সিনেমা দেখতে ঢুকি, সিনেমা আরম্ভ হয়ে যায় তারও আধ ঘন্টা পরে, আর আজকে চলে এসেছি প্রায় 2 ঘন্টা আগে। না, আসলে আজকে আসার পেছনে আরেকটাও কারণ আছে। 21শে জুন অর্থাৎ জামাই ষষ্ঠী আর ফাদার্স ডে ছিল না, সেই উপলক্ষে সাউথ সিটির শপার স্টপ থেকে কিছু শপিং করেছিলাম। আর তার জন্যই বিলের সাথে একটা কুপনও দেয়া হয়েছিল, যেটাতে ছিল ক্লিনিক প্রোডাক্টের কাউন্টার থেকে আমি ফ্রিতে একটা ফেসিয়ালও করাতে পারবো। আর তারই টাইমিং রয়েছে মানডে টু ফ্রাইডে, যে কোনো দিন 2 থেকে 4টের মধ্যে। একটু পরেই এত বড় একজন মানুষের সম্মুখীন হতে চলেছি, তাই তার আগে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে না? তাই তো নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য ফ্রিতে ফেসিয়ালটাই করতে বসে পড়লাম। এই সুযোগটাকে কি আর হাতছাড়া করা যায় বলুন তো? এইটা নিয়ে আমার ফ্রিতে ফেসিয়াল সেকেন্ড টাইম হচ্ছে। এর আগেও আমি একবার করেছিলাম, আপনারা হয়তো আমার একটা রিলে সেটা দেখে থাকতে পারেন। ক্লিনিকের এই ময়েশ্চারাইজারটা এতটাই ভালো, স্কিনটা এত গ্লো করে, তাই আর একবার এই সুযোগটাকে আর হাতছাড়া করলাম না। এখনো অফার চলছে শপার স্টপে, আপনারা চাইলে 10,000 টাকার মধ্যে শপিং করলে এই সুযোগটা গ্র্যাব করতেই পারেন। আর ওনারাও বেশ যত্ন সহকারে ধরে ধরে ফেসিয়ালটা করান। প্রথমে মুখটা ক্লিন করে নিলেন, তারপরে এই যে দেখুন না, এখানে সব যেসব প্রোডাক্টগুলো রাখা আছে এগুলো দিয়ে সুন্দর করে ফেসিয়ালটা করে দিলেন। দেখুন তো কেমন লাগছে, বেশ গ্লো করছে না স্কিনটা? চলুন, হাতে তো এখনো অনেকটা সময় আছে, শপার স্টপটা একটু ঘুরে দেখি। আর এখানে একটা ফসিলের ঘড়ির কাউন্টারও আছে, দেখি ওখানে তেমন কিছু ভালো পাই নাকি। এখন শপার স্টপে বেশ ভালো মতো ডিসকাউন্ট চলছে, তাই ভাবছি যে ঘড়ির ওপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে দেখি, তাহলে যদি একটা নিতে পারি। এতটাই তাড়াতাড়ি এসে পড়েছি যে সময় আর কাটছে না। চলুন এখান থেকে বেরিয়ে একটু জারাতেও যাই, সেখানেও ভালো মতোই ডিসকাউন্ট চলছে। দেখি সেখানে গিয়েও কি কি আছে।
কি সুন্দর সুন্দর এই ড্রেস, টপ, ব্লেজার সব কিছুই রয়েছে। তবে আজ যেন কোনো কিছুতেই মন বসাতে পারছি না। শুধুই ভাবছি কখন 4:30 বাজবে আর সিনেমা হলে যাব। আজকে আমাদের সিনেমার টিকিট হলো সাউথ সিটি মলের 4:30-এ ইনসিগনাতে। এছাড়াও উনি অ্যাক্রোপলিস, কোয়েস্ট ও লেক মলেও আসবেন। তবে ইনসিগনাতে টিকিটটা কাটলাম এই কারণে, হলটা তো একটু ছোট, তাই ভিড়টাও একটু কম হবে, মানে লোক সংখ্যাও একটু কম। আপনারা তো জানেনই আমার শরীর খারাপের কথা, তাই ভিড় ভাড় বা একটু ঠেলাঠেলিটাকে অ্যাভয়েডই করতে চাই। চলুন, দেখতে দেখতে সময় চলেই এলো, সিনেমাটাও মনে হয় স্টার্ট হয়ে গেছে। চলুন আমিও সিনেমাটা দেখি আর আপনাদেরও সঙ্গে তা শেয়ার করি। What the dog doing? ফার্স্ট হাফটা এতটাই ভালো যে দেখতে দেখতে কখনই যে হাফ টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। চলুন, অনেকক্ষণ খেয়ে বেরিয়েছি তো, দেখি বাইরে আবার কি পাওয়া যায় এখানে। মনসুন উপলক্ষে ওনারা একটা অফার, মানে কম্বো অফার নিয়ে এসছে, চা আর পেঁয়াজি। এই শুনে কি নিজেকে আটকে রাখা যায় বলুন তো? তার মধ্যে আবার কতক্ষণ আগে খেয়েছি, আবার এত সুন্দর সিনেমাটাও চলছে, একটু মুখ না নাড়ালে চলে? এখানকার লাউঞ্জ ও বারটা দেখুন কি সুন্দর করে সাজানো, আর এখানে আবার দেয়ালে বলিউড আর টলিউডের বিভিন্ন সিনেমাটিস্টদের ছবিও রয়েছে। চলুন এনাদের সামনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুটটাও সেরে ফেলি। এই দেখুন, এদিকে তো পেঁয়াজি আর চায়ের অর্ডারটাও দিয়ে ফেলেছি, তারপরে দেখতে পেলাম বাইরে একটা পপকর্নের কাউন্টারও রয়েছে। চলুন চলুন, এইসব করতে গিয়ে না আবার সিনেমাটা আরম্ভ হয়ে যায়। ইন্ডিয়া ও পাকিস্তানের পার্টিশন নিয়েও যে এত সুন্দরভাবে একটা সিনেমাকে প্রেজেন্ট করা যায়, আর তার মধ্যে মানুষের ভালোবাসায় কি শুধু পূর্ণতা পায় তা নয়, বহু বছর ধরে মনের গভীরেও একটা সুন্দর স্মৃতি হয়েও তাকে বাঁচিয়ে রাখা যায়। সেটাকেই তো এই সিনেমার মাধ্যমে উনি আমাদের কাছে তুলে ধরেছেন, তাই তো উনি আমাদের কাছে এতটাই প্রিয়। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে গিয়ে ওনার সিনেমাকে জাস্টিফাইড করার মতো আমার কাছে তো কোনো ভাষা নেই, পুরোপুরি স্পিচলেস। শুধু আমি নয়, সিনেমার শেষে পুরো হল, আমি তো হলপ করে বলতেই পারি যে এখনও তো সিনেমা হলে সিনেমাটা চলছে, আপনারা আসলে কিছু লস করবেন না, বরঞ্চ সবাই মিলে দেখলে খুবই ভালো লাগবে। যাই হোক, দেখতে দেখতে সেই সময়টা এসে গেল, সিনেমাও শেষ হলো।
আর সিনেমার শেষে যখন পুরো হল স্তব্ধ, চুপ, স্পিচলেস, আর সেই সময়তেই উনি তখন ঢুকলেন। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে ওনাকে এত কাছ থেকে দেখতে পাবো, ছুঁতে পারবো। জব উই মেট, রকস্টার, হাইওয়ের মতো সিনেমা তো আমরা দেখিয়েছি, সেগুলো যেমন একটা লেভেলের ছিল, এটা যেন আর একটা লেভেল ওপরে। মানুষ হিসাবে এত নম্র, ভদ্র আর পোলাইট যে কি বলবো। সকলের সব রকম প্রশ্নের উত্তর দেওয়া, সেলফি তোলা, অটোগ্রাফ দেওয়া, সব কিছুই করলেন। আমরাও ওনার সাথে একটা সেলফি তুলে নিলাম। আমি তো এখনো নিজেকে বিশ্বাসই করাতে পারছি না যে আজকে চোখের সামনে এমন একটা মানুষের সিনেমাও দেখলাম, আর তার সিনেমার শেষে সাক্ষাতে সেই মানুষটারও দর্শন পেলাম। এ যেন একটা স্বপ্নের মতো কাটলো দিনটা। এতটাই উনি বড় মনের মানুষ যে ফ্যানেদের সঙ্গে দেখা করতে উনি ওনাদের শহরে পর্যন্ত ছুটে যাচ্ছেন। আমার তরফ থেকে থ্যাংক ইউ ইমতিয়াজ আলী স্যার। আমার তো আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।